ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত 15.5 বছরে দেশের ব্যাংক খাতে ব্যাপক লুটপাটে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। লুটপাটের টাকার বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে। ওইসব টাকা এতদিন খেলাপি করা হয়নি, এখন সেগুলো খেলাপি হচ্ছে। আগে খেলাপি ঋণের প্রকৃত তথ্য আড়াল করে কমিয়ে দেখানো হতো, এখন সব তথ্য প্রকাশ করা হচ্ছে। এতে বিদ্যুৎ গতিতে বেড়ে যাচ্ছে খেলাপি ঋণ। এদিকে IMF এর শর্ত অনুযায়ী মার্চের মধ্যে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের করতে হবে। তখন থেকে কোনো ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হওয়ার 3 মাস পর থেকে খেলাপি হবে। এখন খেলাপি হচ্ছে 6 মাস পর। ঋণ খেলাপি হওয়ার সময় 3 মাস এগিয়ে আনা হলে এর অঙ্ক আরও বেড়ে যাবে। এসব কারণে আগামীতে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ব্যাংক খাতে প্রভিশন ও মূলধন ঘাটতি বেড়ে যাবে। এতে ব্যাংকগুলোর আরও দুর্বল হয়ে পড়বে। পাশাপাশি বৈদেশিক বাণিজ্যে বাড়তি ফি বা কমিশন দিতে হবে, ফলে ব্যবসা খরচ বাড়বে। এর প্রভাবে বাড়বে পণ্যের দাম, যা সরাসরি ভোক্তাকে আক্রান্ত করবে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতে লুটপাটের চিত্র প্রকাশ্যে আসতে থাকে। একই সঙ্গে বাড়তে থাকে খেলাপি ঋণের অঙ্ক। সরকার পতনের আগে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের এক গবেষণার প্রতিবেদনে দেখা গেছে, গত 15 বছরে 24টি বড় কেলেঙ্কারির ঘটনায় 92,261 কোটি টাকা লুট করা হয়েছে। এর মধ্যে এস আলম গ্রুপ, নাসা গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের নাম ছিল না। এসব বড় শিল্প গ্রুপের নামেও এখন ভয়ানক জালিয়াতির তথ্য পাওয়া যাচ্ছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, এখন পর্যন্ত ব্যাংক খাত থেকে 2 লাখ কোটি টাকা লুট করে পাচার করা হয়েছে। এর মধ্যে এস আলম গ্রুপ একাই পাচার করেছে 1,20,000 কোটি টাকা। এই তথ্যের মধ্যে শুধু ইসলামী ব্যাংক দখল করে সেখান থেকেই পাচার করা হয়েছে 65,000 কোটি টাকা। অন্যরা পাচার করেছে 80,000 কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের 1000 কোটি টাকা, নাসা গ্রুপ 1000 কোটি টাকার বেশি পাচারের তথ্য পাওয়া গেছে। বেক্সিমকো গ্রুপের ঋণের স্থিতি 36,000 কোটি টাকা, নাসা গ্রুপের ঋণের স্থিতি 21,000 কোটি টাকা। এসব ঋণ নেওয়া হয়েছে জালিয়াতির মাধ্যমে। এসব অর্থ এখন খেলাপি হচ্ছে। বিগত সরকার মার্চ পর্যন্ত খেলাপি ঋণের তথ্য প্রকাশ করেছিল। ওই সময়ে এস আলম, বেক্সিমকো, নাসা গ্রুপের কোনো খেলাপি ঋণ ছিল না। একই সঙ্গে দুর্নাম এড়াতে খেলাপি ঋণের তথ্য গোপন করা হয়েছিল। তারপরও মার্চে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছিল 1,82,000 কোটি টাকায়, যা ছিল মোট ঋণের 11.11%। এর আগে গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 1,45,633 কোটি টাকা, যা মোট ঋণের 9%। ডিসেম্বরের তুলনায় মার্চে খেলাপি ঋণ বেড়েছিল 37,000 কোটি টাকা। 5 আগস্ট সরকারের পতনের হলে জুন প্রান্তিকের খেলাপি ঋণের তথ্য 4 সেপ্টেম্বর প্রকাশ করে বর্তমান সরকার। ওই সময়ে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 2,11,391 কোটি টাকায়, যা মোট ঋণের 12.56%। ওই সময়ে জালিয়াতদের কোনো ঋণ নতুন করে খেলাপি করা হয়নি, শুধু খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশ করা হয়। এতেই খেলাপি ঋণ বেড়ে যায় 29,391 কোটি টাকা। সেপ্টেম্বরের মধ্যে জালিয়াতদের ঋণগুলোও খেলাপি হতে থাকে। এতে খেলাপির অঙ্ক বেড়ে যায়। সেপ্টেম্বরে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় 2,85,000 কোটি টাকায়, যা মোট ঋণের প্রায় 17%। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে 73,586 কোটি টাকা। নতুন সরকারের আমলে জুন ও সেপ্টেম্বরের খেলাপি ঋণের তথ্য প্রকাশ করা হয়েছে। এতে খেলাপি ঋণ বেড়েছে 1,03,000 কোটি টাকা। বৃদ্ধির হার 56.59%। অতীতের যে কোনো সময়ের তুলনায় খেলাপি ঋণের এই বৃদ্ধি একটি সর্বোচ্চ রেকর্ড। ব্যাংকারদের আশঙ্কা, ব্যাংক খাতে খেলাপি ঋণের চিত্র আগামীতে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। বিস্তারিত জানতে নিউজ নগরের পাশেই থাকুন। ধন্যবাদ।